বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীর জন্য এই আয়োজনটা করেছি। আমাদের স্টলে কাল সারা রাতভর আমরা কাজ করেছি। আজকে সকালেও আমরা আমাদের স্টলে হচ্ছে রুই, পান্তা এবং ভর্তার আয়োজন করেছি। সকলের জন্য বাঙালি খাবারের আয়োজন করেছি। মানুষজন আসছে, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, আমাদের খাবার খাচ্ছে, বাঙালি সংস্কৃতিকে, বাঙালি ঐতিহ্যকে ধারণ করছে। এই ব্যাপারটি আসলে আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং এই ব্যাপারটি আসলে আমাদেরকে অত্যন্ত সুখকর অনুভূতি দেয় যে এখনো পর্যন্ত আমরা আমাদের শেকড়ের কাছেই আছি। শেকড়ের টানে, বাঙালিয়ানার টানে, বাঙালিয়ানা ঐতিহ্যের সাথে এখনো আমাদের মেলবন্ধন রয়েছে। একদমই অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। শেখ হাসিনা ছাড়া প্রথম নববর্ষ পালন করছে আমরা, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বৈশাখীর আয়োজন বেশ জাঁকজমক, রঙিন। এখানে ভাত খাওয়ার আয়োজন হয়েছে, ভাত খেলাম। কিন্তু কথা হচ্ছে যে মাছে ভাতে যেহেতু বাঙালি, ইলিশই হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো মাছই চলে, বাঙালির মাছ হলেই হলো। এই তো চলছে, বেশ জাঁকজমক আয়োজন চলছে। আজকের আয়োজনটা খুবই ভালো লাগছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমাদের যে বাঙালির যে মাছে ভাতে বাঙালি যে ঐতিহ্যটা আছে সেইটাকেই ধারণ করার জন্য আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে এবং খুবই ভালো লাগছে। আর আপনারা বলতে পারেন যে সবাই বলে যে পান্তা ইলিশ, এখানে ইলিশ নাই কেন, রুই মাছ কেন? আপনারা জানেন যে এই সময় ইলিশ ধরাটা নিষেধ। তো আমরা যাতে ইলিশ এই সময়টাতে ইলিশ না খাই, ইলিশ না ধরি, এই জিনিসটাই, এই মেসেজটা দেওয়ার জন্য আমাদের এই ছিল। এবং আমরা সেখানে রুই মাছের আয়োজন করেছি, মাছ ভাজা, ভর্তা আছে এবং পান্তা ভাত আছে। আর আমার মনে হচ্ছে যে সবার অংশগ্রহণে বোঝা যাচ্ছে যে আয়োজনটা বেশ ভালো হয়েছে। আসলে আমরা বাঙালি হচ্ছি মাছে ভাতে বাঙালি, তো মাছ আর ভাত যে এটা আমাদের অনেক পুরনো ঐতিহ্য। তো সেক্ষেত্রে ভাতের সাথে যে ইলিশ মাছই খেতে হবে এমন কোনো কথা নেই। সেখানে অন্য কোনো মাছ হলেও হয়, রুই মাছ, বোয়াল মাছ, যে কোনো মাছ হতে পারে, ছোট মাছ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.